আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি শুরু করলাম আমি সকালে আমার ছেলেকে মাদ্রাসাতে ছেড়ে তারপরে আমার শ্বশুর বাড়িতে বা আমার হাজব্যান্ডের বাড়ি যেটাই বলেন এখানে চলে আসছি। তো আসার পরে দেখলাম যে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম জবা ফুলগুলো, তো আজকে আরও বেশি পরিমাণে ফুল ফুটেছে। ফুলগুলো অনেক সুন্দর লাগছিল, সামনাসামনি দেখতে আর অনেক বেশি সুন্দর, একদম লাল টকটকে জবা ফুল। জবা ফুল অনেক কালারেরই হয়, কিন্তু লালটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এই গাছটা অযত্নে একদম থাকে, কারণ আমি যেহেতু এখানে থাকি না, তারপরেও বেশ ভালোই ফুল ফুটেছে, তো দেখে খুব ভালো লাগলো। আর গতকালকে একটু ঝড়ের মতো হয়েছিল, তো আমাদের পাশের বাড়ির একটা কাঁঠাল গাছ ভেঙে গেছে, আর ওই যে একটা কাঁঠাল টিনের চালের ওপর পড়েও আছে, আর বিশাল একটা ডাল ভেঙে একদম দুমড়ে মুচড়ে আছে, ওইটা একটু ভিডিও করলাম। তো এখন আবার রোদ উঠে গেছে, ঝড় বৃষ্টি নাই। রাত্রে ঝড় বৃষ্টি আসলে হয়েছিল, তো তখনই হয়তো গাছটা ভেঙেছে। তো আরেকটা কথা বলিনি ভিডিওর মাঝখানে, আমার ভয়েসের মাঝখানে অনেক সময় যদি এটা সেটা শুনে থাকেন, তাহলে মানে ঝিঝি পোকার আওয়াজ বা ফ্যানের আওয়াজ, এটা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি রাত্রিবেলা ভয়েস দিচ্ছি। আর যে ফ্যান না ছাড়লে আসলে এত গরম লাগে, তাই ফ্যানটাও ছেড়ে নিই। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে বাড়িতে ফিরে এসেছি আমি, তারপরে খিচুড়ি রান্না করতেছি, ভুনা খিচুড়ি, আর গরুর মাংস রান্না করব, মুরগির মাংস সরি। আর একটু দুধ বের করে রেখেছি ফ্রিজ থেকে, পায়েস রান্না করব, কারণ ফ্রিজে অনেকগুলো গরুর দুধ আসলে জমে গেছে। আমাদের যে রোজ হিসেবে যে দুধটা দেয় প্রতিদিনের দুধটা, ওই দুধটা আসলে খুব বেশি খাওয়া হচ্ছে না, কারণ আম্মু অফিসে থাকে আর আমিও বাড়ির বাইরে থাকি। রাত্রে এসে শুধু খাবারটা খাওয়া হয়, দুধ আর খাওয়া হয় না। তো মাঝখানে কয়েকদিন দুধ আর জাল করে নাই, সেই জন্য দুধটা আমি ভাবলাম যে জমে আছে, এটা আরও 3-4 লিটার দুধ দিয়ে একটা পায়েসের মতো বানাই, তো পায়েস করলে আবার খাওয়া হবে। গরমের দিনে ফ্রিজে রেখে ঠান্ডা করলে একটা ডেজার্টের মতো খেতে পারবে সবাই। তো আমি আর ওইরকমভাবে রেসিপি দিচ্ছি না, এমনিতেই জাস্ট শেয়ার করলাম যে রান্না করছি। আর এই সাইডে আমি আসলে খিচুড়িটা ভর্তা দিয়ে মেনলি খাবো, চাটা শুটকি ভর্তা দিয়ে, কিন্তু আমার আরাফ তো আর ভর্তা দিয়ে খেতে চায় না, সব বাচ্চাদের একই অবস্থা। তো ওর জন্য আমি একটু মুরগির মাংস রান্না করতেছি। খিচুড়িটা প্রায় হয়ে আসছে। তো তারপরে আমি বড় একটা হাঁড়ির মধ্যে, এখানে 3.5 লিটার বা অলমোস্ট 4 লিটারের মতো দুধ হবে, আমি মানে নিয়ে নিয়েছি। আমাদের আজকের যে মানে দুধটা ছিল গোয়ালের কাছ থেকে যে পাওনা, ওইটাও দিয়েছে, আর ফ্রিজ থেকেও আমি প্রায় 2.5 লিটারের মতো বের করে নিয়েছি। তো এখানে আমি 3টা এলাচ দিয়ে দিলাম। আমি ব্যক্তিগতভাবে পায়েস বা সেমাই এই সমস্ত রান্নাতে দারচিনিটা খুব একটা ইউজ করি না। আমার আম্মু যখন রান্না করে আম্মু ব্যবহার করে, কিন্তু আমার কাছে দারচিনির ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি শুধু এলাচটা ইউজ করি। আর যথাসম্ভব একটু কম ইউজ করি, তাতে দুধের যে একটা নিজস্ব ফ্লেভার সেটা বজায় থাকে। তো আমি এখানে চাল দিয়ে দিলাম, চিনি গুঁড়ার যে চাল, প্রাণের যে চিনি গুঁড়া চাল, সেই চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি দুধটাকে অনেকাংশে কমিয়ে নিব, একদম অর্ধেকের মতো করে নিব। তো দুধটা যদি একটু সময় নিয়ে দাঁড়িয়ে থেকে আঁচ করা যায়, সাইড থেকে যে সরগুলো বের হবে, ওই সরগুলো যদি একদম দুধের সাথে মিক্সড করে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায়, এবং দুধটা শুধু পরিমাণেই কমে না, ঘন হয়, পুরুত্বটা বাড়ে। আর এখানে আমি অল্প একটু পাউডার মিল্কও অ্যাড করে দিচ্ছি, খুব বেশি দেই নেই, অল্প একটু পাউডার মিল্ক দিয়েছি। একবার দিতে চাইছিলাম না, তো পরে ভাবলাম যে দেই। তো পায়েস যেভাবে রান্না করে, এটা স্পেশাল কোনো পায়েস না, একদম নর্মাল পায়েস। যারা ভিউয়ার্সরা আছেন তারা আমার থেকে আর অনেক ভালো পায়েস রান্না করতে পারেন, আমার বিশ্বাস। তো দুধটা বেশ অনেকাংশেই কমে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, একদম হাঁড়িটা ভর্তি ছিল। আমি সাইড থেকে নামিয়ে দিচ্ছি।
চিনির পরিমাণটা একটু কমই রেখেছি আমি, কারণ খুব বেশি মিষ্টি আমার আম্মু পছন্দ করে না। আর আমার কাছে মিষ্টিটা খুব কমও ভালো লাগে না, আবার একদম বেশি হয়ে গেল ভালো লাগে না, মোটামুটি হলেই হয়। তো তারপরে বিকেলে বের হয়েছিলাম একটু হাঁটতে। খুব একটা বের হওয়া হয় না আমার, কারণ যারা নিয়মিত আমার ভিডিও দেখেন জানেন যে আমি সারাদিন ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ির ওই দিকটাতে থাকি। আর এই বিকেলের দিকটা বা রাত্রের দিকটা হচ্ছে আমার এখানে থাকা হয়। তো একটু বের হয়েছিলাম আমাদের এখানে। সূর্যটা একদম ডুবে যাবে এরকম একটা অবস্থা। আসলে আরও অনেকক্ষণ পর্যন্ত বেলা কিন্তু আছে, বাট একটু মেঘলা মেঘলা থাকার কারণে এরকম মনে হচ্ছে আবছায়া আবছায়া দিয়েছে। আর দেখেন রাস্তাটার কি সুন্দর অবস্থা। এরকম রাস্তা দিয়ে তো মানে চোখ বন্ধ করে হেঁটে চলে যাওয়া যাবে, এত সুন্দর রাস্তা। আর বৃষ্টি যদি একটু বেশি হয় তাহলে তো একদম মাখামাখি একটা অবস্থা হয়ে যায়। আসলে সৌন্দর্যের অপর নাম হচ্ছে গ্রাম। গ্রামের যে একটা স্নিগ্ধ সৌন্দর্য বা একটা শান্তির পরিবেশ, নির্মল বাতাস, এটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। মানুষ যদিও শহরমুখী হচ্ছে বা শহরে থাকে, সেটা একান্তই নিজস্ব প্রয়োজনীয়তার কারণে। উন্নত চিকিৎসা বা পড়াশোনা, বিশেষ করে পড়াশোনা বা চাকরি বাকরির সূত্রে শহরের দিকটাতে মানুষ থাকে, কিন্তু প্রকৃত শান্তি আসলে গ্রামেই। তো আমি একটু ঘোরাঘুরি করে তারপরে চলে আসছি বাড়ির দিকে, কারণ মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা। আর আমি খুব একটা বাইরে বেরও হই না। আর এমন একটা সময় বের হয়েছি, একদম শেষ সময়, শেষ বিকেলে। তো বের হয়ে খুব ভালোই লাগলো। আর আমাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর। সবার কেমন লাগলো আমাদের এলাকাটা বা এই দৃশ্যগুলা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।